হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আপনারা কার কার ঈদ উপলক্ষে দেশে বেড়াতে এসেছেন অবশ্যই কমেন্টে জানান। আমরাও কিন্তু গ্রামে এসেছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে ঈদ মোবারক। যেহেতু ঈদ উপলক্ষে আমার কোনো ভিডিও দেওয়া হয়নি, তাই ধরে নিই এটাই আমার ঈদের ভিডিও। তো আপনারা সবাই ঈদে কে কোথায় বেড়াতে গেছেন অবশ্যই কমেন্টে জানান। আর আমার এই ভিডিওটাতে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ও যারা যারা এই ভিডিওটা নতুন দেখছেন তারা কিন্তু অবশ্যই পাশে একটা সাবস্ক্রাইব বাটন আছে, ওইখানে ক্লিক করে দেবেন। থ্যাঙ্কস। তো এখন হচ্ছে আমরা যাচ্ছিলাম একটা জিনিস খাওয়ার উদ্দেশ্যে। ও সরি, জিনিস বলতে হচ্ছে নান বা তন্দুর রুটি, যে দুইটার একটা দিয়ে হচ্ছে আমরা ডাল ভাজি খেতে যাচ্ছিলাম। তারপর হচ্ছে আমরা অবশেষে নেমে গেলাম। তো আমি আমার ভাই একটু এখানে ছবি তুলছিলাম। মাশাআল্লাহ, এখানে বড় বড় দুইটা কি মাছ আমি জানি না, দেখলাম তার জন্য একটু ভিডিও নিলাম। এটা যারা যারা ব্রাহ্মণবাড়িয়া থাকেন তারা অবশ্যই জায়গাটা চিনবেন, আমি চিনি না যদিও। যারা যারা চিনবেন অবশ্যই কমেন্টে জানান। তারপর আমরা যাওয়ার পর যেটা হলো, ওনারা বললো নাকি আজকে ওনারা এটা বানাবে না বা সেল করবে না, ওনারা আজকে দোকান পরিষ্কার করবে। তাই এখানে নাকি ইয়া ছিল, নাম জানি কি, যেটা হোক ভুলে গেছি, ওইটা ওনারা বলে যে আপনারা এটা খেতে পারেন। আমরা বলি কি না, আমরা খাবো না। তখন আমরা একটু সবাই আর কি ভাবি যে কি এখন কি করা যায়। আসলে আমাদের প্রথম প্ল্যান ছিল যেটা যে আমরা মালাই চা খাবো। পরে হচ্ছে আমাদের সবাই বলে কি যে ওইখানে অনেক ভিড়, আমরা গিয়ে দাঁড়াতে পারবো না নাকি, এর জন্য আমরা বলি আচ্ছা তাহলে আমরা এটা খেতে যাই, তন্দুর রুটি আর হচ্ছে ডাল ভাজি। এটা খাওয়ার যদিও কিছু না আর কি, টেস্ট করার জন্য। তারপর হচ্ছে এখানে যখন দেখলাম যে ওনারা আজকে বানাবে না, এর জন্য আমরা চলে গেলাম মালাই চা খেতে। অবশেষে এসেই পড়লাম। আমরা কিন্তু ওইখানে গাড়ি দিয়ে গেছি, আবার ওইখান থেকে এখানে গাড়ি দিয়ে আসছি। মালাই চাটা কিন্তু অনেক মজা, অনেক মজা। আপনারা যার যার ট্রাই করেছেন অবশ্যই কমেন্টে জানান। মাশাল্লাহ, ওনার দোকানে অনেক অনেক বেচা কিনা হয়, যেটা আমি দেখলাম। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি ওনার জন্য, আমি কিন্তু কোনো বদনাম করছি, আমি বলছি মাশাল্লাহ যাতে ওর নজর না লাগে। আল্লাহ ওনার ব্যবসা সবসময় এরকম রাখে। আমরা আস্তে আস্তে এক একজন বের হচ্ছিল, আমরা যাচ্ছিলাম। এখানে আমি আমার ভাইয়ের সাথে একটু বলছিলাম যে হাতটা দাও, একটু ভিডিও করি। অবশেষে আমরা সিট পেলাম। তারপর হচ্ছে আমরা সবাই ভিতরে গেলাম দোকানের। আমরা এদিকে সবাই দুষ্টামি করছিলাম। সবাই আস্তে আস্তে এখন হাত সরিয়ে নিচ্ছিল। তারপর এখানে টেবিলের নিচে কি দেখাচ্ছিলাম আমি নিজেও জানি না, যদিও হয়তোবা কিছু একটা করছিলাম, জানি না কি করছি। তারপর হচ্ছে আমাদের চা এখনো আসেনি। কেন 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 চাটা তাড়াতাড়ি দিতে পারে না, কেননা উনি হচ্ছে একলা আর কি, ওনার দোকানে আর কোনো মানুষ নেই। যদিও আসলে ওনার ভিড়টা আপনারা তো দেখতেই পাচ্ছেন, ভিতরে হচ্ছে আমাদের মানুষ দিয়েই ভরা। আমরা এখানে দুষ্টামি করছিলাম সবাই আর কি। গ্রামের বাড়ি তো, তার জন্য মুরগির আওয়াজ মানে আর কি, বাচ্চা কাছের অনেক চেউ চেউ, এর জন্য ভয়েসটা একটু দিতে আমার প্রবলেম হচ্ছিল। এখনো চা কিন্তু আমাদেরকে দেয়নি, এর জন্য আমরা এখানে এখনো দুষ্টামি করছিলাম। তারপর অবশেষে আমাদের এখানে চা ওনারা দিয়ে দিল, মালাই চা। চাটা কিন্তু অনেক গরম ছিল, অনেক বলতে অনেক, দেওয়ার সাথে সাথে মুখেই দেওয়া যাচ্ছিল না। এটার সাথে কিন্তু চাইলে শুধু শুধু চা খেতে পারবেন, আবার চাইলে রুটি দিয়েও খেতে পারবেন। ওনার দোকানে রুটির অপশন ছিল। আমরা হচ্ছে একটা করে পোড়া রুটি নিয়েছিলাম। পোড়া রুটি যদিও দিতে ওনার অনেক লেট হয়, কেননা ওনার আরও কাস্টমার আছে, এর জন্য। আমরা মাসাল্লাহ দিলে প্রায় 12-13 জনের মতন গিয়েছিলাম। এখানেই তো অনেক টাইম লেগে গেছে চা দিতে। এখানে আমরা সবাই চায়ের কাপ একসাথে নিয়ে ভিডিওস নিচ্ছিলাম। আর অবশ্যই যারা আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব কিন্তু প্লিজ করে দিবেন। তো এখানে চা নিয়ে বসেছিলাম, এখনো রুটি দেয়নি। চাটা কিন্তু অনেক মজা ছিল, ভিতরে অনেক পরিমাণের সর ছিল। আবার আমরা সবাই একসাথে বললাম যে চলো আমরা চিয়ার্স করি।
তারপর সবাই মিলে আবার একটা ক্লিপ নিলাম। তারপর বসে রয়েছি। চা তো আমার এমনি খেতে ভালো লাগে না, তার জন্য আমি রুটি দিয়ে খাবো, যদিও এমনিও চাটা অনেক মজা। তারপর অবশেষে আমাদের টেবিলেও রুটি দিয়ে দিল। চাটা দিয়ে রুটিটা কিন্তু অস্থির ছিল। রুটিটা কিন্তু অনেক ঘি আর চিনি দিয়ে পুড়িয়ে দিয়েছে আমাদের সবাইকে, এভাবেই দেয় আর কি। তারপর আমরা দোকানে থাকতে থাকতেই মাগরিবের আজানও দিয়ে দেয়। মানে আমরা গিয়েছিলাম তাড়াতাড়ি, তাও আমাদের অনেক লেট হয়ে যায়। প্রায় আসর আজানের পরপরই গিয়েছিলাম, কিন্তু আসতে আসতে আমাদের মাগরিবের অনেক পর হয়ে যায়। অবশেষে আমার রুটিও দিয়ে দিল। রুটির সাইজটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, কিন্তু চানা পুরোটা ভরে দেয়নি, এটার জন্য আমার একটু খারাপ লেগেছে, কেন ভরে দিল না। আসলে যদি ওনার তো এখানে অনেক দুধ অনেক সর লেগেছে না, ওনার তো লস হয়ে যাবে পুরোটা ভরে দিলে। ঠিকই আছে, চা টাকা অনুযায়ী সব ঠিক আছে। অবশেষে আমাদের চা শেষ, এখন আমরা দোকান থেকে বেরিয়ে যাচ্ছিলাম। গ্রামের বাড়িতে অনেক চেঁচামেচি, তাই একটু ভয়েসটা সবাই একটু মানিয়ে নিন। অবশেষে আমরা এখন গাড়ি বের করার খুঁজে বের হয়ে গেলাম। তারপর একটা লেখা দেখলাম যে স্বার্থের দুনিয়া, তারপর এটা আমি একটা ভিডিও করলাম। তারপর অবশেষে আমরা গাড়ি পেয়েও গেলাম। এখন আমরা সবাই আস্তে আস্তে উঠছি। এখন আমরা সোজা আল্লাহ চাই তো বাসায় চলে যাব। দেখছো কেমন অন্ধকার হয়ে গেছে, আরো অন্ধকার হয়ে যায় আমরা যেতে যেতে। আমরা মাগরিবের আজান দিয়ে দিয়েছিল দোকানের ভিতর থাকতেই, যখন নাকি চাও দেয়নি আমাদের। অন্ধকার ছিল অনেক, তাই ভিডিওটা অন্ধকারই হয়ে গেল বেশিরভাগ। অবশেষে একটু আলোর দেখা পাই, তার জন্য তখন আমার ভিডিও নিয়ে। এটা একটা বাজার, আমি নাম জানি না, যদি আপনার যারা যারা নাম জানেন অবশ্যই কমেন্টে জানান। আল্লাহ হাফেজ সবাইকে।